শেখ হাসিনার 16 বছর ধরে বুঝালাম কোনো কিছু দরকার নেই, কোরআন কায়েম করলেই হবে। 16 বছর ধরে বুঝালাম কি কাজ করতে হবে, কোরআনটা সংসদে কায়েম করতে হবে। কোরআন যদি কায়েম করে দিত, বলেন দাদার কাছে যাওয়া লাগতো? কি অবস্থা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না, সুতরাং ওই চেয়ারের মালিক যারা হও তাদের কাছে আমাদের চাওয়া হলো কোনো কিছু নয়, তোমাদের কাছে চাওয়া হলো কোরআনকে কায়েম করে দিতে হবে। তুমি বিএনপির নেতা হও, তুমি আওয়ামী লীগের নেতা হও, তুমি জাসদের হও, তুমি বাসদের হও, তুমি হেফাজতের হও, তুমি জামাতের হও, তুমি চরমনার হও, যেই দলের হও না কেন, জাতীয় সংসদে কোরআন যতদিন কায়েম করে না দিবা ততদিন তোমার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। ঠিক না বেটা? আমি বলেছিলাম ইতিপূর্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বলেছি, যদি আওয়ামী সরকার বাংলাদেশে বলে দেয় আল্লাহর দেওয়া আইন মোতাবেক বিচার ফয়সালা হবে, আল্লাহর দেওয়া কোরআনের আইন মোতাবেক বিচার ফয়সালা করা হবে, চোর যদি চুরি করে হাতের কবজি কাটা হবে, যদি কেউ ছিনতাই করে তার এক হাতের এক পাশের হাত অপর পাশের অপোজিট সাইডের পা কেটে দেওয়া হবে, যদি কেউ জেনাবা ধর্ষণ করে আর সেটা প্রমাণিত হয়ে যায় তার মাজা পর্যন্ত কেড়ে সঙ্গে সার করা হবে, মদ্যপান করলে 100 বেত্রাঘাত করা হবে। এমনি ভাবে যদি কেউ খুন করে হত্যা করে তাইলে তার কিসাস কোরআনের আইন অনুযায়ী তাকেও হত্যা করা হবে, অথবা রক্তের বিনিময়ে রক্ত যদি না নিয়ে পরিবার যদি ক্ষমা করতে চায়, পরিবার যদি রক্তের বিনিময়ে কোনো মূল্য নিতে চায় সেটাও নিতে পারবে। এই বিচার আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আওয়ামী সরকার যদি করে দেয়, তাইলে আমরা জামাত বাদ আওয়ামী লীগ করবো। ঠিক না বেঠে? যদি এই আইন বিএনপিরা করে, সব বাদ আমরা বিএনপি করব। যদি এই আইন জামাত ইসলাম ও ক্ষমতায় যেয়ে না করে, তাইলে জামাতের বিরুদ্ধেও আন্দোলন করব। একদম ক্লিয়ার কথা। যারা বোঝে না ওরা এসে বলে এখানে রাজনীতি হবে না। ঠিক না বেটে? বোঝে না বলে খেপে। ও যদি বুঝতো তাহলে খেপতো। তবে খেপারও কারণ আছে, কারণ যখন ওয়াজ গায়ে পড়ে, যখন বোঝে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আর চোর চুরি করলে হাত কাটার বিধান যদি কায়েম হয়ে যায়, আমি তো কত টাকা সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে রাখলাম, আমি তো আমেরিকায় লন্ডনে ওখানে সন্তান সন্ততি পাঠালাম, কানাডার বেগম পাড়ায় বাড়ি কিনলাম, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেলাম, আমি দুবাইয়ের বুর্জ খলিফায় আমি সেখানে ফ্ল্যাট কিনেছি, থাইল্যান্ডে পিকনিক করতে যায়, সব তো অন্যায় পথে ইনকাম, সব চুরি করা টাকা। ঠিক না ভাই? ঠিক নাকি কলা বেচা টাকা? কলা বেচা। ক্ষমতায় যদি, হ্যাঁ কলাও তো চুরি করে। ক্ষমতায় যদি কেউ যায়
অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আমি বলি আঙ্গুল ফুলে কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছ হয়। কি গাছ? কলা গাছ তো একটা লিমিট আছে, এর বাইরে মোটা হয় না। কোনো জায়গায় দেখেছেন কলা এরা মোটা হয়েছে? কলা গাছ এরা মোটা আছে কোনো? ওর একটা লিমিট আছে, ওর বাইরে আর হবে না। যেটা ওই যে বিসি কলা ও একরকম, যেটা রান্না করা কলা ও আর এক রকম, আর যেটা লম্বা লম্বা পাকা কলা ও আর এক রকম। ও যতটুক ওর বেশি বড় হবে না, ঠিক না বে ঠিক? কিন্তু বট গাছ একটা লাগাই দেখেন, ও যদি টাইম দেন, ও যদি লাগান এই ধুনো ঠিক, ও 40 এ পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, শেরপুর শেরপুর চলে যাবে, ওখানে আর একটা ডাল ফেলাবে, আর এক জায়গায় আর একটা, পুরো বগুড়া ক্যাপচার করে লাগাই দেখেন। আমাদের ইসে একটা আছে ওই যে কালীগঞ্জ জিনেদা কালীগঞ্জে, মানে বট গাছে আসলে যে কোয়েন্ডা চিনার কায়দা নেই, সব শিকড় ছাড়িয়ে ছাড়িয়ে পুরো এলাকা সব ক্যাপচার করে ফেলেছে। তো এরা হইলে আঙ্গুল ফুলি বট গাছ হয়। কি গাছ? সব জায়গায় শিকড়। ও যদি কোনোভাবে ভারতে যায় তাহলে দাদাগের ওখানেও আছে, যদি ইন্ডিয়া, ভারত আর ইন্ডিয়া তো একই জিনিস, আপনার এই ইসে যায়, যদি দুবাই যায় জাতি পারে সেখানে আছে, কানাডায় গেলি আছে, আমেরিকায় গেলি, লন্ডন গেলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মানে নেই কয়, নেই খালি বাংলাদেশ। কথা কয় না, নেই খালি কনে বাংলাদেশ, মানে সব পাচার করা শেষ। ঠিক না বেঠে? এই জন্য ওরা কোরআনের আইন চায় না, কারণ কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাইলে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান প্রতিষ্ঠিত হবে। আর এই সরকার সরকারি টাকা, জনগণের ট্যাক্সের টাকা, আমাদের পকেটের টাকাগুলো চুরি করার অপরাধী। হাতের কবজি যখন কাটা হবে, এই কবজি একবার কাটার পরে বলেন আর কোনো জায়গায় কি মুখ দেখাতে পারবে নাকি? না, আর কোনো জায়গায় মুখ দেখাতে পারবে না। আমার পুলিশ হয়ে আইন চাই না, কারণ পুলিশরা কেন চাবে? ওরা তো রাস্তায় দাঁড়ায় মুসাফা করে। আমি বললাম মুসাফা কি ব্যাপার, এখন দায়িত্ব পালন করেন, কোন কারণটা কি? কয় হুজুর আগে মুসাফা করতাম, সোয়াব হইতো আবার দুনিয়াও হইতো। কি করে? বলছে আল্লাহ ফরিয়াদ করতে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো আল্লাহ, তুমি আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো। এই জন্য আমরা, আল্লাহর নবী বলেছে, মুসলমানে দেখা হইলে মুসাফা করবা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলবা। আমরা এইটা বলতাম, এইটা পরকালের জন্য বলতাম, আর ওই ড্রাইভার দুনিয়ার জন্য কিছু মাল ঢুকাই দিত। এহকালও হয়তো পরকালও হয়তো, আর এখন দুনিয়া হয় না আখিরাত হয়। এই জন্য মুসাফা করা ছেড়ে দিয়েছি, আর এখানে বসে বসে বুড়ি ঠাইতেছি। আমির হামজা ভাই সেদিন পুলিশের ওসি বসা চাঁদপুর, বলছে যে বিড়ির ব্যাপারে, বলতেছে ধূমপান করলি না পুলিশে কি আইন আছে? তা বলছে যে হ্যাঁ, কি যেন 50 টাকা জরিমানা। তো বলছে ও জরিমানা করবেন কি, আপনারা তো বসে বসে খান দেখি। ঠিক না বেটে? ওদের জরিমানা করবে, ও তো টানার পরে আছে, কথা কয় না। এই জন্য এরা কোরআনের আইন চায়। পুলিশের যদি কোরআনের আইন বাস্তবায়ন করে ওদের কায়েম করতে বলা হয়, ওরা আগে দায়িত্ব ছেড়ে দেবে, কবে এতদিন যা খাচ্ছিলাম এখন তো মোট খাতে পারবে না, পারবে? ওরাও দায়িত্ব পালন করবে না। এই জন্য দুনিয়ায় এই সব বৃহত্তর পার্সন সামগ্রিক পার্সন, তারা চায় না যে কোরআন কায়েম হোক। কোরআন কায়েম তো তারাই চায় যারা চুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না, জেনা করে না, ব্যভিচার করে না, গোনা করে না। এরা চায় যে কোরআন কায়েম হোক। এই সংখ্যা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আর যার জন্য কোরআনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, কোরআনের পক্ষে আমরা বলি, আর ওরা এসে বলে রাজনীতি করা যাবে না, রাজনীতি করা যাবে না। আমি সেদিন এক নেতার বললাম, আপনি তো রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কাজ দেখেন, এটা তো কোরআন, আমরা রাজনীতি করবো না সে আমরা কোরআন পড়ে আইছি, আমরা বুঝবা না। আপনি তো রাজনীতিক দলে, আপনি সামনে বসে থাকবেন না, ওই দোকানে যে বিড়িটা নেন, আপনি স্টেজে খান, কথা কয় না। যেখানে রাজনীতি করা যাবে না সেখানে রাজনৈতিক নেতার মঞ্চে কাজ ডাকি। আমার কথা মনে হয় বোঝেন? যেই মঞ্চে রাজনীতি করা যাবে না সেই মঞ্চে রাজনীতি নেতার কাজ ডাকি। তুমি যখন উঠে যাও রাজনীতি হবে, কারণ তোমার ভালো বানাইতে হবে না। তুমি যে সবিন তেল খাটার ফলে চেয়ারম্যান, ও জনগণের তেল জনগণের বুঝ করে দেওয়া লাগবে না। বিধবা ভাতার কার্ড শালীর নামে, কার নামে? চেয়ারম্যানের ধরিছে শিবন সাহেব, বিধবারা পায় না, তুমি শালির নামে কার্ড মারি বসে আছো, কারণ কি? বলছে আমার শালু তো বিধবা। তোমার শালি বিধবা মানে কি করি? বিধবা বলছো স্বামী নেই তা বিধবা না? স্বামী নেই কেন? তা বলছে এখনো বিয়ে হয়নি।
এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই বিধবা, তাই শিবন চেয়ারম্যান কাট দিচ্ছে। এক বুড়ি গেছে, যেই বলছে শিবন সাহেব আমার একটা বিধবা ভাতার কাট করে দাও। তা বলছে তোমার স্বামী তো আমি যত জানি মরিনি। মরি গে নাই, কবে মরিছে? বলছে এখনো মরিনি। তা মরিনি, তা তুমি বিধবা ভাতার কাট করে যাও? বলছে সরকারি কাজ কাম তো, ও তোমাকে পাশ হতি হতি ও বুড়ো মরবে না। সরকারি কাজ কাম তো, ও পাশ হতি হতি ও মরবে না। আপাতত আমার অ্যাপ্লাইটা ঠিক রাখো, সহ্য না করি পারা যায়। মানুষ সব বুদ্ধি মানে এত বুদ্ধি যে রাখে কনে। বলছে সরকারি কাজ কাম, ও পাশ হতি হতি ও বুড়ো মরবে না। আজকে গোটা বাংলাদেশে ট্রেন অচল হয়ে আছে, ঠিক না বেঠিক? ট্রেন বন্ধ করেছে। আমি বলেছি যারা ট্রেন বন্ধ করেছে, যত কর্মকর্তা কর্মচারী আছে, সেট ধরে বাতিল করে দিতে হবে। শুধু বাতিল করলে হবে না, ওদের পাসপোর্ট ধরিয়ে দাদার দেশে পাঠিয়ে দিতে হবে। ট্রেন বন্ধ করে জনগণের কষ্ট দেওয়ার অধিকার কারো নাই। 16 বছর কোথায় ছিলে? 16 বছর তোমাদের বেতন ভাতা, ভাতা কেন? যদি ভাতারও লাগে তাও দিত। কথা কয় না। 16 বছর তো ভাতার জায়গায় ভাতার মরি গেছে, তাও কিছু বলো না। কথা কয় না। এখন এসে ভাতা খুঁজ দিছ। ওদের সব সেট ধরে আউট করে দিয়ে ছাত্র বেকার যারা বিএ পাস, এমএ পাস, অনার্স, মাস্টার্স কমপ্লিট করা সব করে বসে আছে বেকার, এদেরকে ওখানে ঢুকাই দেন। ট্রেন গড় গড় করে চলবে, কোনোদিন পাংচার হবে না। ঠিক না বেঠে? পাংচার হলে আমি বুঝে দেব। হ্যাঁ, ট্রেন তো ট্রেন তো পাংচার হয়। যাক, যেটা বুঝে দিতে পারবো সেইটা বলেছি, বাকিটা তো বলিনি, তাই না? বুঝে শুনে বলতেই হবে। তো এই যে ট্রেন বন্ধ করা হলো, আবার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যেই শাহবাগে দাঁড়িয়েছে, তাদের আশ্বাস দিয়েছে তাদের দাবি পূরণ করার জন্য, মোটামুটি আজকে আন্দোলন অফ করেছে। এতদিন 16 বছর ধরে কোনো ইবতেদায়ী ওই রাজপথে যায়নি। কথা কয় না। কোনো ইবতেদায়ী রাজপথে যায়নি, কোনো আনসার লীগ যায়নি, কোনো রিক্সা লীগ যায়নি, কোনো শ্রমিক লীগ যায়নি, কোনো ট্রেন লীগ যায়নি। এখন সব লীগ বিভিন্ন নামে নামে দাঁড়াচ্ছে। এদেরকে বাছাই করে বাংলাদেশ থেকে দাদার দেশে পাঠানো ছাড়া এই দেশে শান্তি আসবে না। এই দেশকে একটু গুছাইতে দাও। দেশ কেবল নেত্রী চলে গেল হেলিকপ্টারে, তারও তো এখনো খুঁজে পেলাম না। কথা কয় না। তার সে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, না দুনিয়াতে আছে দাদার দেশে। তো বাড়িওয়ালা যদি চলে যায়, সেই বাড়িটা গুছাই নিতে একটা সময় লাগে না? যদি কেউ মারা যায়, যে মারা যায় ওই দিনই যেই বলে 10,000 টাকা পাবো আজকের মধ্যে দাও, বলে এই কথা? বরং বলে যে যেহেতু মারা গেছে আমি 10,000 টাকা পাতাম, তা তোমরা একটা সময় সুযোগ বুঝতে করি দেন। তা আমাদের নেত্রী আমাকে ফেলাই এই দুঃখে তো এই শোক কাটতে তো অন্তত 2-6 মাস লাগে। কথা কয় না। সে আমাদের জন্য করিনি কি সেটা? আপনার এক একজনের নামে 15-20টা 30টা মামলা, অনেকেই খারাপ চোখে দেখে। ভাই তোর বসায় পড়ে খাইতেছে জেলখানায়, বসায় পড়ে খাইতে দিয়ে না? তোর একটা মামলা ফুরে গেলে আর একটা আছে, আজীবন খাবি, পেনশন দেবো জেলখানায়। কথা কয় না। তোরা মানুষ চিনলি না রে, কার তা? হ্যাঁ, তা এই শোক কাটতেও তো অন্তত 6টা মাস টাইম দেওয়া লাগে। হ্যাঁ, কথা কয় না। আমার কাদের কাকা আল্লাহ কত কায়দা করে আমাদের বলতো খেলা হবে, সে খেলা করবো, আমরা ব্যাট ধরে বসে আছি প্লেয়ার নেই, তা তারও তো খুঁজ দিয়ে হবে। কথা কয় না। তারপরে পরহেজগার শামীম ওসমান হাফিজাউল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদ পড়ি দেশের জন্য দোয়া করত, সেও নাই। কথা কয় না। পুরো সংসদ ধরে চলে গেল। তো এইগুলো অন্তত এই শোকটা কাটাতেও ভাই কথা ঠিক আছে কিনা? তাহলে এইটা না করতে দিয়ে অমনি আজকে রাজপথে, আজকে রিক্সাওয়ালা, আজকে ভ্যানওয়ালা, কবে না জানি ফকিররা যে এই বলে যে আমাকে 10 টাকার নোটও চলবে না। বাংলাদেশ জাতীয় ফকির লীগ সহ্যের সীমা রেখে, ওরাও তো শয়তানের শয়তান। এক ফকির দেখি ধুনোটে সাইনবোর্ডে লেখা রয়েছে
ফকির মুক্ত অঞ্চল, ওর নিচে বসে ভিক্ষে খাচ্ছে। আমি বললাম এই লিখা কি আর করতেছু কি? তো বলছে কে ভাই কি লিখা উপরে? আমি তো পড়তে পারিনি আগো। বললাম উপরে লিখা ফকির মুক্ত অঞ্চল, ভিক্ষুক মুক্ত এরিয়া। তো বলছে ঠিকই আছে, লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। কি করে? বলছে লিখেছে ফকির মুক্ত ভিক্ষুক মুক্ত অঞ্চল না? হ্যাঁ। তো আমি ভিক্ষে করছি না। তা কি করছি? বলছে সাহায্য তুলছে। ও কি করতেছে? সাহায্য তুলছে। কোনে যাবো? দুনিয়ায় সব চালাক, চালাকে চালাক। মরি যাওয়ার সময় বুদ্ধি করে। একজন মরি যাওয়ার সময় সন্তানকে বলছে খুকা আমি মরি যাওয়ার পরে জন্য ধুনোটেতে নতুন কাপড়ের কাপড় কিনে এনে মাটি দিস না। তাহলে কি করবো? বলছে পুরনো গোরসনোটেতে নতুন দামি কাপড় কিনে মাটি দেবো। কত টাকা আপনি সুদ খেয়ে জমা করেছেন? বছরে না, এটা একটা বুদ্ধির খেলা। কি বুদ্ধি? কয় কবরে যেও বুদ্ধি করবো। আরে কি বুদ্ধি আব্বা একটু বলেন। বলছে শোন, কবরে যাওয়ার পরে আমার তো ধরবে, বলবে মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা। আমি বলবো কি? আমি তো জীবনে মানিনি, দাড়ি তো জীবনে রাখিনি, আল্লাহরও মানিনি, শয়তানের পথ ডাইরেক্ট ওর গরিব ছিলাম, ওর পথে চলেছি। তো তাতে অসুবিধা কি? অসুবিধা হলো ফেরেশতা এসে যখন বলবে আমি তো উত্তর দিতে পারবো না। পুরনো গোরস্থানের কাপড় দিয়ে যদি আমার মাটি দিস, তাহলে ফেরেশতার বলবো আমি আর কবার এই প্রশ্নের উত্তর দেব? তো ফেরেশতারা বলবে যে কবার মানে? কবার আমার কাপড় দেখে বুঝাও না আমি কি আজকের লাশ? কাপড় পুরনো হয়ে ছিঁড়ে যাতে গেল, এখন তুমি আবার জিজ্ঞেস করতে আইসা ভাই? শোনায় কত বড় শয়তান আল্লাহ দুনিয়া। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দবাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দবাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? না, আপোষ করব না। সেই কথায় আবারও চলে আসলাম। আমরা বলেছি আওয়ামী লীগের নেতাদেরকে 16টা বছর ধরে একই ওয়াজ শোনালাম, এই বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করে দেন। যদি বাংলার সংসদে কোরআনের আইন কায়েম করে দিত, ওগো আমার ভাইয়েরা, কোরআনের আন্দোলনে যারা নিযুক্ত ছিল, নিজেদেরকে নিয়োজিত রেখেছিল, বলেন দেখি একজনও কি বাংলাদেশ ছেড়ে পালিয়েছে নাকি? না, পালাই নাই, বরং ফাঁসির কাস্টে ঝুলেছে। হাসতে হাসতে যে ঝুলেছে, রিমান্ডে গিয়েছে, জেল খেটেছে, বছরের পর বছর থেকেছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলেন, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, বাতিলের কাছে মাথাটা নিচু করে দেয় নাই, বরং মাথাটা এতটাই উঁচু রেখেছে, জীবনের শেষ দিন যেদিন জেলখানা থেকে হাসপাতালে নিল, এমন হাসি দিয়েছে যে হাসি এখনো মুমিনের কলিজায় লেগে আছে। ঠিক না বেঠে? সেই সাইদির প্যারেড ময়দানে, চট্টগ্রামের প্যারেড ময়দানে
আমার কোরআনের মাহফিল হচ্ছে 5 দিন ব্যাপী। গতকালকে আব্দুল্লাহ আলামিন ভাই ওয়াজ করেছে, আপনার বগুড়ার সন্তান। কোরআনের পাখির কণ্ঠস্বরের কণ্ঠ কিছুটা এসে যায়। ওগো আমার ভাইয়েরা, 5 দিন ব্যাপী কোরআনের মাহফিল হবে। 5 দিনের জায়গায় 50 দিনও হতে পারে, কিন্তু আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মতো সেই কণ্ঠটা আর পাওয়া যাবে? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। ওই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার নিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। সেই চট্টগ্রামের তাফসীরুল কোরআন মাহফিলে কত বক্তা ওয়াজ করে, কত আলোচক আলোচনা করে, কিন্তু কোরআনের পাখির ওই কণ্ঠ শোনা যাবে না। কতবার বলেছেন আমি আবার কোরআনের ময়দানে ফিরতে চাই, আবার কোরআনের ময়দানে তাফসীর শোনাতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চান নাই। আর ওই কাফেররা, ওই জালিমেরা, ওই স্বৈরাচারেরা, তারা এই মানুষটাকে 13টা বছর কারাগারে রেখেই ক্ষান্ত হইল না, বরং তারে বের করে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে দাদাদের প্রেসক্রিপশনে আমার কোরআনের পাখিকে শহীদ করা হলো। আল্লামা মামুনুল হককে কারারুদ্ধ করা হলো, সুজা মানুষটাকে কুজা বানিয়ে ফেলা হলো, আবার আমির হামজা ভাইকে কারারুদ্ধ করা হলো। আজকেও রফিকুল ইসলাম মাদানী আপনার অঞ্চলে এসেছে, হাফিজাহুল্লাহ। অসুস্থ মানুষ, আল্লাহ সুস্থতা দান করুন, আল্লাহ তার নেক হায়াত দিয়ে দিন। এই ছোট্ট মানুষটা বয়স যাই হোক না কেন, এই মানুষটার পরেও এতটাই ভয় ছিল, এই ছোট্ট মানুষটাকেও জেলে দিল, নির্যাতন করলো, নিষ্পেষণ করলো। ও আমার ভাইয়েরা, এত কিছু করেও কি সিয়ার রক্ষা করতে পেরেছে নাকি? পেরেছে না? পারে নাই। অথচ যারা নির্যাতনের শিকার হয়েছিল হিজরত করা লাগলো মিজানুর রহমান আজহারি ভাইকে। এখন তিনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে আসার পরে যেই মাহফিলে যায় লাখো লাখো জনতা আছে না নাই?
লাখো লাখো জনতা, ওগো আমার ভাইয়েরা, আর যারা এই মানুষগুলোকে নির্যাতন করলো, আমি বলেছি তোমাদের অনুষ্ঠানে তো মমতাজের এনে গান গাওয়ানো লাগে, তারপরে রাশমিকা মান্দানা টান্দানা আনা লাগে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? অসুস্থ। কি সুস্থ? কি সুস্থ? হ্যাঁ, এর নাম শোনেননি কেন? এই নাম আমির হামজা ভাই যেই বলেছে সেই সবাই কয় উজু নষ্ট হয়ে গেছে। তা আমি বললাম তুই চিনলি কি করে? এইটা কয়, কথা কয় না। তুই চিনলি কিভাবে? নাম বললো তুমি চিনে ফেললে তো তুমি আমির হামজা থেকে বেশি হাজির, ঠিক না বেঠে? আডা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আডা গে আডা satu kawan ada tadi, hah? Ada apa? Angkat tangan. Siapa dulu duduk Malaysia? Ah itu satu orang. Lagi? Ada. ওই যে আমি যা বলেছি ও কিন্তু বুঝেছে, যে বলেছে আঙ্কা তাঙ্গান মানে হাত উঁচু করো, করিস না? আমি যদি বলি আবাং ডুডুলা শিখি, বলে ডুডুলা, হ্যাঁ ডুডু, হ্যাঁ দেখো ডুডু, হ্যাঁ পাহাম, বললাম যে আবাং বসি যাও, বসি গেছে মানে বড় ভাই বসি যাও, বসি গেছে, দেখেছেন না? তাহলে আমি যে বললাম বড় ভাই বসি যাও, বসি গেল, কারণ কি? সেই ভাষাটা বোঝে। আপনাদের বললে আপনারা বুঝতেন, যদি বলি আবাং বাঙুন সুমা বাঙুন, আপনারা বুঝতেন না কি বলেছি। উনি বুঝতে পেরেছি কি বলেছি, যে দাঁড়ায় যাও, ওই যে দাঁড়ায়, দেখেছেন? মানে যা বলবো তাই বলবো, তার মানে উনি আমার থেকে বড় হাসি মালয়েশিয়া। কথা বোঝা গেছে না? তো রাশমিকা মান্দানা বললো, আর এক আলেম বলতেছে সবাই পশ্চিমমুখ ফেরেন, কান ধরেন, ধরি শিগগিরই তওবা করেন। তা তুই চিনলি কি করি? তুই তো তাহলে ওর থেকে বড় হাসি। কথা কয় না। ভাইরা আমার, আলোচনায় আসি। এই মানুষগুলোকে কারারুদ্ধ করা হলো, জেলে ভরা হলো, তারপরে সেই মানুষগুলো এখন মুক্তি পেয়েছে। গোটা বাংলাদেশে যেখানে যায় জনগণের স্রোত নামে, আর যেই লোকগুলো তাদেরকে জেলে দিল, একজনেরও এখন বাংলাদেশে দেখা নাই। এই ফায়সালা কার? এই ফায়সালা কার? আল্লাহ যদি কোরআনের কাছে আসে, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। ইজ্জত দেওয়ার মালিক কে? ইতিপূর্বে যারা নির্যাতিত হয়েছে, ফাঁসির কাজটা ঝুলেছে, মতিউর রহমান নিজামী মাওলানা রাহিমাহুল্লাহ শহীদ হওয়ার আগে সন্তানদের ডাক দিলেন আর বললেন, ওগো আমার কলেজার টুকরারা, বলো আমি ফাঁসির কাস্টে ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্য কারা যাবে? তোমাদের মাকে নিয়ে যেও না, কারণ তোমাদের মা অসুস্থ। তোমাদের মাকে এত দূরের পথ নিয়ে যেও না, তিনি আবার অসুস্থ হয়ে পড়বে। এমন স্বাভাবিকভাবে কথা বলতে পারে যাদের আল্লাহর পরে বিশ্বাস আছে, আস্থা আছে, তারা ছাড়া কেউ নয়।